কি করে নষ্ট করব? দিদি, আগে ওকে কোনো কাজে পাঠাও, তারপর ওর বউ এসে সব সামলে নেবে। কাজে যেতে বলবো ওকে? ও তো আমার কথা শোনেই না। দিদি, এইসব ছেলেদের এইভাবে বললে কোনো কথা শুনবে না। ও যখন বাড়িতে খেতে আসবে তখন যদি তোমার কথা না শোনে, তুমি আর ওকে খেতে দেবে না। খাবার না জুটলে ঠিক বুঝবে। তুমি খাবার সময় এই কথাগুলো বললে দেখবে ও খাবে না, রাগ দেখিয়ে উঠে হাত ধুয়ে নেবে, কিন্তু তুমি একদম নরম হবে না। দেখো, ওকে এইভাবে না বোঝালে ও ছেলে কিন্তু মরে গেলেও কোনো দিনও বুঝবে না। এতে কাজ হবে? তুমি এই কাজটাই করো। কি করে ও না শুধরায় আমিও দেখব। ঠিক আছে, এটাই করব। দিদি, সেদিন তোমাকে যে লঙ্কা গুঁড়োর কৌটোটা দিলাম, ওটা দেবে? আরে আমারও ভুলো মন, একদম ভুলে গেছি। চল দিচ্ছি, চল। বুড়ি, খাবার দাও। খাবার দিয়েছি, খেয়ে নে। এটা কি শুধু ডাল ভাত? গরুকে ঘাস দেওয়ার মতো? আমি শুধু এই ডাল ভাত খেয়ে থাকবো নাকি? হ্যাঁ, মাছ, চিংড়ি, চিকেন, মাটন কিছু দেবে না? যাকে অন্তত ডিম দিয়ে একটা অমলেট তো করে দেবে। জেলের থেকেও খারাপ খাবার দিচ্ছ। কি রে তুই, একজন পুরুষ মানুষ হয়ে মায়ের রোজগারের টাকায় খাচ্ছিস, তোর কি একটুও লজ্জা করে না? এই দেখো, জন্ম দিয়েছ, এই জন্যই তো খাবার দিচ্ছ। এটা তোমার কর্তব্য। তুই কি কচি বাচ্চা নাকি? জন্ম দিয়েছি বলে সারা জীবন খেতে দেব? তুই যদি ঠিক বয়সে বিয়ে করতিস, আজকে তোর 10 বছরের বাচ্চা থাকতো। খালি বয়সটাই বেড়ে যাচ্ছে, দায়িত্ববোধ নেই। ছাইপাশ খেয়ে নেশা করে আমার কষ্টের টাকা উড়িয়ে বেড়াচ্ছিস। ঝগড়া, পুলিশ স্টেশন, জেল এসব করেই সময় কাটাচ্ছিস। তুই বড় হয়ে এইরকম একটা অপদার্থ হবি জানলে, তুই ছোট থাকতে তোকে তখনই বিষ খাইয়ে মেরে ফেলতাম। কোনো মা এই ধরনের কথা বলে না, কিন্তু আমি বলছি। শুধু আমাকে অতিষ্ঠ করলে কিছু বলতাম না, জন্ম দিয়েছি বলে সহ্য করতাম। তোর জন্য সমাজ অতিষ্ঠ হয়ে গেছে, পৃথিবীর বোঝা। তোর যদি একটুও লাজ লজ্জা বোধ থাকে, তাহলে কোথাও গিয়ে আত্মহত্যা করে মরে যা। 2-4 দিন কান্নাকাটি করে এই সমাজের অপয়া চলে গেছে বলে শান্তি পাবো। এই বুড়ি, এই সামান্য ডাল ভাত দিয়ে এত কথা শোনাচ্ছ কেন? এই বয়সে তোর উচিত আমাকে এনে খাওয়ানো, কিন্তু আমি তোকে খেটে খুঁটে খাওয়াচ্ছি, আর তুইও সেটা খেয়ে যাচ্ছিস। আর শুধু তাই না, চিকেন চাই, মটন চাই, এটা চাই, ওটা চাই বলে বলছিস। কোন
কোনো মা কখনো নিজের ছেলে আগে মরে যাক বলে ভাবে না, কিন্তু কিন্তু তুই আমাকে সেটাই ভাবতে বাধ্য করছিস। তোর হাত পা যদি ঠিক না থাকতো তাহলে যা চাইতিস এনে খাওয়াতাম আমি। তাকিয়ে আছিস কি, সঙ্গের মতো হয়ে আছিস? তোকে এনে আমাকে খাওয়াতে হবে না, তুই নিজে খেটে খা। আমার ছেলে বলে গর্ব করার মতো কোনো একটা গুণ আছে তোর? তোর মতো নিজকে জন্ম দিয়েছি বলে গ্রামের লোকেরা আমায় কত কথা শোনায় জানিস তুই? এই বুড়ি, বহুত কথা বলছিস তুই। ভেজা গরম হয়ে গেলে না তার পরিণাম ভালো হবে না। মা বলে তখন আর ছাড়বো না। কি করবি রে, কি করবি তুই? মায়ের রোজগারে খাচ্ছিস আবার রোয়াব দেখাচ্ছিস? কত বছর সহ্য করবো আমি? আজ ঠিক হবে কাল ঠিক হবে বলে 35 বছর অপেক্ষা করলাম, পুরো নষ্ট করে দিলি। কবে তোর সুবুদ্ধি হবে রে? এই বুড়ি, অনেকক্ষণ ধরে তুই বলেই যাচ্ছিস। এবার কিন্তু আমার হাত উঠে যাবে। মার না, মার না, মার, মেরে ফেল। তোর মতন পাপীকে জন্ম দিয়েছি বলে তুই আমাকে মেরে ফেল। মার না, মার না, মার, মার। এই, ইচ্ছে হলে তুমি নিচে গিয়ে মরো। তো শান্তিতে একটু খেতেও দিল না। যেখানে যাচ্ছিস যা, যা, সেখানে গিয়ে মর। মরলে আমি একটু শান্তি পাবো।